টানটান উত্তেজনায় যেই সকল প্রবাসীরা সারাটা রাত অপেক্ষা করছেন বাংলাদেশে কী ঘটছে, প্রথম একটা সুসংবাদ দিয়ে তারপর আপনাদেরকে মূল পিরিয়ডে নিয়ে যাচ্ছি। হাজার হাজার জনতা আপনার শহীদ মিনারের দিকে যাচ্ছে। বিবিসির একদম অথেন্টিক নিউজ হচ্ছে, সেনাবাহিনী পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও কাউকে পাত্তা দিচ্ছে না এই উত্তাল জনতা। সাথে যোগ হয়েছে কারা, চলুন দেখি ভিডিওর বাকি অংশে। শেখ হাসিনা বেশ উত্তেজনায় দেখছেন, সেনাবাহিনী রয়েছে মাঠে, পুলিশ রয়েছে মাঠে, সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু উত্তাল যে দৃশ্য দেখছেন সেটা অথেন্টিক আজকের দৃশ্য। আমি আজকে সকালে বলেছিলাম যে বাংলাদেশকে লিড করে আলেম সম্প্রদায়ের মধ্যে অথবা পীর মাশায়েখ সম্প্রদায়ের মধ্যে খুবই শক্তিশালী একটা গ্রুপ হচ্ছে চরমোনাইয়ের পীর ফয়জুল করিম। তিনি রাস্তায় নেমেছেন, গতকালকে ঘোষণা দিয়েছিল তারা লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে ঢাকায় প্রবেশ করবে। আজকের এই ভিডিওটা যতটুকু আমি যাচাই বাছাই করে দেখেছি এটা আজকেরই। আমরা এই মুহূর্তে আউট অফ বাংলাদেশ, হচ্ছে বাংলাদেশের বাহিরে আছি। ইভেন সারা দেশে ব্ল্যাক আউট করা হয়েছে ইন্টারনেটের, কোনো রকম তথ্য উপাত্ত দেশ থেকে সহজে বের হচ্ছে না। খুবই রেয়ার ওয়েতে কিছু ফুটেজ হয়তো আমরা পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি যখন আজকে নিউজটা আপডেট দিচ্ছি, তো আমি জানি না যে বাংলাদেশের রিয়েল দৃশ্যটা কি, তবে যতগুলো ফুটেজ আমরা অ্যানালাইসিস করেছি, যতগুলো তথ্য উপাত্ত ঘাটাঘাটি করেছি, সেখান থেকে আমরা এতটুকু তথ্য পাচ্ছি, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি খুবই হার্ড লাইনে কিন্তু এই মুহূর্তে আছে। বাংলাদেশ থেকে ঢাকা শহরে প্রবেশের যেই বিভিন্ন পয়েন্টগুলা, সেখানে খুবই শক্ত অবস্থান আছে। আপনার শহরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে ঢাকা শহরের ভেতরেই কয়েক কোটি মানুষের বসবাস। এর মাঝখানেও পায়ে হেঁটে বা বিভিন্ন ওয়েতে অনেকেই কিন্তু ঢাকা শহরে প্রবেশ করেছেন। তো এই মুহূর্তে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় আস্তে আস্তে প্রটেস্টররা জড়ো হচ্ছেন। আমি সর্বশেষ গণভবনের আশেপাশের এরিয়া খুবই স্ট্রিক্টলি সিল করা হয়েছে। সেনাবাহিনী তাদের যেই সংবিধান কর্তৃক প্রদত্ত যে তাদের দায়িত্ব, সেই দায়িত্ব যখন পালন করার ঘোষণা দিছে, কারফিউ কোন লেভেলের হার্ড হবে এটা এখনও অনেকে আইডিয়া করতে পারছেন না। দেশের ভেতর আসলে কি ঘটছে জানি না, তবে এই হেফাজত ইসলামের যেই ফুটেজটা, এটা আজকে বাংলাদেশ সময় সম্ভবত সকাল 10টার আশেপাশের সময়ের এরিয়া। এর মাঝখানে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আরও আপডেট পাচ্ছি না। তবে সর্বশেষ এতটুকু আপডেট পাচ্ছি, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত শোক একটা প্রোগ্রাম ছিল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তারা ওয়ার্ডে, জেলাতে, ঢাকা শহরে অলিতে গলিতে একটা প্রোগ্রাম করার কথা ছিল, সেইটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বলছে অপ্রত্যাশিত কোনো কিছু যেন না ঘটে। গতকালকে 100-র উপরে মানুষ মারা গেছে গণমাধ্যমের সূত্র অনুযায়ী। প্রকৃত সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি, আমরা সেটা এখনও জানি না। তো এই সকল নানান পরিস্থিতির কারণে আওয়ামী লীগের সিদ্ধান্ত এই মুহূর্তে তারা মাঠে নামবে না। তবে বিভিন্ন জায়গায় আমি আমার ব্যক্তিগত বিভিন্ন সোর্স থেকে দেখেছি, অনেক পাড়া মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু প্রতিহত করবে কাকে? আন্দোলনকারীদেরকে। সেই কারণে কিন্তু তারাও নানান ওয়েতে জড়ো হয়েছে। এছাড়া গতকালকে থেকে যতগুলো তথ্য নানান ওয়েতে দেখছি আমরা বা ফুটেজগুলো অ্যানালাইসিস করছি, আম জনতার মধ্যে একটা উদ্বেগ, আতঙ্ক, উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে এবারের কারফিউ আমার মনে হয় যে একটু ভিন্ন রকম হতে যাচ্ছে, কারণ গতবার কারফিউ দেওয়ার পর যে পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে পুলিশ, এপিবিএন, র্যাবের যেই অ্যাকশন চলেছে, সারা বাংলাদেশকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে ঘরে ঘরে ঢুকে ধরপাকড়, বাসাবাড়িতে ঢুকে গুলি করা, বিভিন্ন ধরনের দৃশ্য কিন্তু আমরা ইন্টারনেট ফিরে আসার পরে দেখেছি। তো এইবারের এই সিচুয়েশনটাতে মাইকের ব্যবহার করার নানান ধরনের পলিসি বা ইন্টারনেট ডিসকানেক্টেড হলে কিভাবে নিজেদের মধ্যে সমন্বয় করতে হবে, যোগাযোগ করতে হবে, সেইটার কিন্তু একটা প্রিপারেশন আমরা ছাত্রদের মধ্যে, জনগণের মধ্যে সেটা কিন্তু দেখেছি। ইভেন বিভিন্ন জায়গা থেকে এরকম বক্তব্য আসছিল যে ঘরে ঘরে আপনার সাধারণ মানুষ খন্তি, দাও, সেনি, লাঠি, গরম পানি কইরা, মরিচের গুঁড়া গুইলা, এরকম নানান প্রিপারেশন নিয়ে রাখছে। কেন? পরিস্থিতি যে কোনো কিছু খারাপ হলে যেন প্রতি ঘর থেকে মানুষকে বা আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করতে পারে। এই পালসটা ডিফারেন্ট একটা ইমেজিনেশন, ডিফারেন্ট একটা পালস। আমি আমার জীবদ্দশায় এরকম দৃশ্য আমি আসলে দেখি নাই। সেই এরশাদের স্বৈরাচার আন্দোলন বলেন আর মাঝখানে যত আন্দোলনই বলেন, এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাত নাই, পা নাই, ছোট বাচ্চাকে কোলে নিয়ে মানুষের মধ্যে আজকে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা সরকার অর্জন করেছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় লুটপাট, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। এমনটা কথা ছিল না।
আমার নিজের কাছে আজকে খারাপ লাগে আমার দলের এই দুর্দশা দেখে। তবে আমি সবসময় আমার ভয়েসটা যতটুকু পারি রেস করা ট্রাই করি কোনটা, যে দেখেন অন্যায় অত্যাচার জুলুম এগুলা কইরা ইতিহাস সাক্ষী কখনোই ক্ষমতাকে পাকাপোক্ত করা যায় না। আর বঙ্গবন্ধুর কথাগুলা এখন ঘন ঘন রিপিট হচ্ছে বিভিন্ন জায়গায়, যে তুমি পরিস্থিতি মাইনে নেও। বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে গেছে? আওয়াজ দেওয়া হাইব্রিড আওয়ামী লীগরা মাঠে নাই, আর এটার সাফারার এখন পুরা বাংলাদেশকে হতে হচ্ছে। আল্লাহ হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।